আমি তো প্রায় দায়িত্ব 4 মাসের উপরে। আমার এখানে এইটা প্রথম মানে পরিদর্শন। আপনারা অনেকেই জানেন, আপনারা পাসপোর্ট সম্বন্ধে অনেকে অনেক কথাও লিখে থাকেন। যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এদের জন্য সেবার মান আরও বাড়ে, এটি তাদের কাছে বলা হয়েছে। আপনারা জানেন যে হ্যাঁ, এই প্রতিষ্ঠানে আগে যে পরিমাণ দুর্নীতি হতো, এই দিদি আসার পর অনেকটা কমছে, বাট এটারে আরও কমে আনতে হবে। এখনও কিন্তু পাসপোর্টের লোকজনের পেতে অনেক সময় অনেকটা হেসেল পোহাইতে হয়। এটারে কীভাবে আরও কমায় আনা যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হচ্ছে। দিদিতে বলা হচ্ছে উনি তো চেষ্টা করতে, বাট উনি তো 0 লেভেলে এখন পর্যন্ত আনতে পারে। এখানে ধরেন যে আনসারে আসে, তারা অনেক সময় ইস্যু। তারপরে আমাদের ধরেন যে এই যে জেলা পর্যায়ে যেগুলি অফিস হয়ে গেছে, ওগুলো কিন্তু লোকজনের পাসপোর্ট পাইতে অনেক সময় সমস্যা। আর প্লাস আমাদের একটা ওই ইমার্জেন্সি পাসপোর্টের যে একটা সমস্যা ছিল, এটা ইনফ্যাক্ট এই পাসপোর্ট ডিপার্টমেন্টের জন্য হয় না, এটা হয়তো অন্য একটা কারণে। এটা যদি আপনারা করতে পারবেন, এটা আগের নির্দিষ্ট সরকারের একটা সমস্যা, ওইটা একখানা এসে যাচ্ছে, কিন্তু এই সমস্যাটাও সমাধান হয়ে গেছে। আর এখন আমরা বলছি যে এই 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাবো, MRPR থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ভুয়া পাসপোর্ট তৈরি করার প্রবণতা এখনো আছে, দালালদের মাধ্যমে পাসপোর্ট তৈরি করা হয়। আরেকটা বিষয় হচ্ছে, বিশেষ করে কক্সবাজার, চিটাগং বেল্টে রোহিঙ্গাদের অসংখ্য বাসিন্দা, তারা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মিডিল ইস্টের বিভিন্ন দেশে গিয়ে হচ্ছে অপকর্ম করার পর দায় করে আসলে আমাদের বাংলাদেশিদের উপরে। এটি আপনি কিছু জানেন, এটি নিয়ে কি ব্যবস্থা নিচ্ছে? শোনেন, এক সময় চিন্তা করছিলাম যে ইডেই উঠাই দিব, ওই যে পুলিশ ভেরিফিকেশন, শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু পিছিয়ে থাকে, বলে হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দিয়ে হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময়। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এইটা আগে যে পরিমাণ ছিল, এখন কিন্তু ওইটা নাই। এটা এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই দিদি বা এখন এই এদের আসার আগে। বাট এটার আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুনভাবে ইস্যু করতে যাচ্ছি, আবার তাগোটা ট্রেনিং শেষ হয়ে যেতেছে, সেই সময় যাওয়ার সময় আমরা এই জিনিসটা ঠিক করি। পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না, এই ব্যাপারে আমি এখনো বলতে পারবো না। বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডের দিয়ে পাওয়া যায়, তো হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন নতুন ট্রেনিং দিই। যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে আসতেছে, আর প্লাস আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে, সেই সময় অন্য কথা। মানবতার একটি কথা জানতে চাই, সেটা হচ্ছে গতকাল রাতে একটি ইউটিউব লাইভে এসেছিলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত কর্মী মেজর ডালিম। তার মানে তিনি এখনো বেঁচে আছেন এবং আরো খবর প্রকাশ, আমি আজকে আপনার পাসপোর্টের উপরে আজকে পাসপোর্টের উপরে আজকে আমি আবার আমি পাসপোর্টের উপরে না, আমি এর অন্তর্বর্তীকালীন সরকার ওনার বিরুদ্ধে ওনাকে ফিরিয়ে এনে খাতা কার্যকর করবে, এই স্পেসিফিক এর না, আমি আজকে আপনার পাসপোর্টের উপরে জিজ্ঞেস করব। আপনি এই বলেছিলেন যে অবৈধ যারা বিদেশি বাংলাদেশে আছে তারা যেন বৈধ হওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনি কি এসেছিলেন যে এই সংখ্যা কি বাড়ছে না, ভিসা নবায়ন করা? না, অবৈধ বলতে আমি কি বলছি যে এটা যে আজকে আপনাদের মিডিয়াও মনে আজকে আসছে, আজকে না গতকাল পেপারে, আজকের পেপারে আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই, ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতে। তাদের ক্ষেত্রে 31শে ডিসেম্বরের ভিতরে, 31শে জানুয়ারির ভিতরে তাদের এই সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানগত তা না হলে 31শে পরে, জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নেব। আর এখনও যারা ধরেন যে যারা হিসাব ব্যতীত যারা আছে, তারা যদি ধরা পড়ে, তারা আমরা বিদেশে পাই। আজকে এসে আবেদনের সামগ্রিক বাড়তে দেখেছেন কিভাবে তারা ভিসার জন্য আবেদন করেছে, এই ধরনের কোনো আলামত দেখেছেন কিনা? মানে এই ধরনের একটা আলামত হলো ভিসা নেওয়ার একটু বাড়ছে, আর 2 নম্বর হলো তারা অনেকেই দেশ ফেরত চলে যাচ্ছে, মানে যেহেতু তাদের শেষ হয়ে গেছে তারা চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে বিদেশে বিভিন্ন বাংলাদেশের এম্বাসিগুলো আছে, প্রবাসী শ্রমিকরা কাজ করে, তারা পাসপোর্ট নবায়নের অভিযোগ কিন্তু সহজে পাচ্ছে না। অনেকে মানে ওই ফেসবুকগুলোতে কেটে দেখা যায় যে তারা শুধু অনুরোধ করছে পাসপোর্ট দেওয়ার জন্য, কবে পাবে। পাসপোর্ট না পাওয়ার কারণে তারা সমস্যা ভোগ করছে। এইটা দ্রুত দেওয়া কোনো এইটা দ্রুত, এই যে কিছুক্ষণ আগে দিদি মহোদয় বলছেন যে যতগুলি পাসপোর্ট আমরা এমআরকে এখান থেকে পাঠানো হয়েছে, কতগুলি ডিস্ট্রিবিউশন ওই জায়গা থেকে হয় নাই। এই জন্য উনি আজকে কথা বলবেন যে ওইগুলি যেন তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন
পার্সেন্ট পেয়ে যায়। আরেকটা দেখছেন যে বিদেশি যারা আমাদের বিদেশি যারা কাজ করতেছে তাদের কিন্তু আমাদের দেশের লোক, তাদের উপরেই কিন্তু বেশ করে আমরা সবচেয়ে এত আরামে এসে আছি। এবং তাদের যত সুযোগ সুবিধা দেওয়া যায় এটা আমরা চেষ্টা করি, যতভাবে পারা যায় তাদের সুযোগ সুবিধা। আপনি একটা কাজের কথা বলেন যে কাজটা আপনি আপনার এই দায়িত্বকালীন সময়ে করতে চান, যে একটা কাজের কথা বলেন যেটা এখনো হয়নি কিন্তু আপনি করতে চান। কোন কাজটা আপনি? পাসপোর্ট অধিদপ্তরের এমন আমি পাসপোর্টের অধিদপ্তরে চাই আমার দায়িত্বকালে যেন ই পাসপোর্ট হয়ে যায়, সব ইলেকট্রনিক পাসপোর্ট যেন করে যেতে পারে সবার জন্য ইলেকট্রনিক। আপনারা ভালো থাকেন। আমি বলছি যে এটা তো আমি মানে সবার সাথে আলাপ করে তো এটা করতে হবে। এটার মধ্যে ধরো উঠাই দিলে আমি কি সমস্যা করব, আর উঠাই দিলে আমি কি লাভবান হবো, এই দুইটা ব্যালেন্স করতে হবে। প্লাস আপনি কিছুক্ষণ আগে বলতে যে রোহিঙ্গাদের একটা ই হয়ে গেছে, এইসব সব কিছু দিয়েছে, তারপরে আমরা একটা ডিসিশন নেব, এটা উঠাই দিব। থ্যাংক ইউ।